হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখছেন, আমি আগের ভিডিওতে হচ্ছে কিভাবে এমএমসিটার গ্লো কাটিং করতে হয় সেটা দেখিয়েছি, এবং দেখুন খুব স্মুথ ভাবে আমি এমনভাবে এই আইসিটি উঠিয়েছি। আইসির সাথে এই যে গ্লুগুলো, এই গ্লুগুলো সরাসরি সব মাদারবোর্ডেই থেকে গেছে, শুধুমাত্র আইসি থেকে এই গ্লুটা উঠেছে। দেখুন, এই যে এই গ্লুটা শুধু এখানেই আছে। দেখুন, এখানে আইসিতে তেমন একটা গ্লু নাই। তো এখন আমার কাজ হচ্ছে, আমি হচ্ছে যে এই যে গ্লুটা, এটা পরিপূর্ণভাবে রিমুভ করবো, এবং এই গ্লুটা রিমুভ করার জন্য আমার মাল্টিমিটার এই আমার এই হট এয়ার গানের হিটটা রাখবো হচ্ছে আমি 300। হ্যাঁ, হট এয়ার গানের হিটটা রাখবো হচ্ছে 300, এবং এয়ারটা আমি 70-এ রাখবো। তো এই যে আমি 300 রাখবো, আর আমার এয়ারটা থাকছে হচ্ছে 70। আর আমি যে অ্যাসেম্বলিটা ব্যবহার করছি, এটা কুইকের 861 DW+। তো যাই হোক, এই যে আমি আস্তে আস্তে দেখবেন এখন চারপাশে হিট দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কাটিং করার ট্রাই করব। আপনারা আশা করি ঠিক একইভাবে করবেন। আর এটা হচ্ছে কিভাবে আপনি এই পেজগুলো পরিষ্কার করবেন, এই বিষয়টা দেখানো। আর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে আইসি কিভাবে রিভল করবেন এবং ইনস্টলেশন করবেন। আইসি রিভল এবং ইনস্টলেশন এই দুইটার জন্য আমি আরো আলাদা আলাদাভাবে ভিডিওটা করবো আর কি। এই যে দেখুন, আমি হিটটা দেওয়ার কম দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার আসলে মাদারবোর্ডে যাতে মনে করেন অতিরিক্ত হিটের কারণে যাতে আমার মাদারবোর্ডের কোনো প্রকার ক্ষতি না হয়, এই জন্যই মূলত আমি আসলে হিটটা একেবারেই কম দেওয়া। আর আমি অনেকে ব্লেড দিয়ে করে, আমিও চাইলে ব্লেড দিয়ে করতে পারতাম, বাট আমি হচ্ছে যে ধীরে সুস্থে আপনাদের বোঝার জন্য খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজটা করতে চাচ্ছি, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। আসলে কাজ আপনার স্কিল জানা থাকলে আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন। এই যে দেখুন, আর আমি পরের বার আইসি কাটার জন্য আসলে একটা ব্লেড বানাবো, এটা নাইফ বানাবো, এবং বানিয়ে হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা ওইরকম একটা হাতে বানাতে পারেন। আর এটা আমি আপাতত নাইফ দিয়ে এতটুকুতেই করে নিচ্ছি, এটা আপনারা দেখে নেন। দেখুন, এটাতে খুব বেশি চাপ প্রয়োগ করা যাবে না আসলে, কারণ চাপ প্রয়োগ করলে এই যে মাদারবোর্ড থেকে যে আইসি প্রিন্টগুলো আছে, প্রিন্টগুলো হচ্ছে যে মিসিং হতে পারে। এই যে বন্ধুরা দেখলেন, আমি আসলে এই আইসি প্যাডটা খুব সুন্দরভাবে হচ্ছে রিমুভ করে নিলাম। তো এখন
আমি হচ্ছে একটা ব্রাশের মাধ্যমে আমি এটা পরিষ্কার করব। এটা পরিষ্কার করার পর আমি আপনাদেরকে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তার রেজাল্ট। এটা হচ্ছে তার রেজাল্ট। আর এভাবে আসলে মূলত আমরা আইসের গ্লুগুলা কাটিং করব। আইসের গ্লুগুলা কাটিং করার পর এবার আমরা হচ্ছে যে এটা ওয়াশ করতে হবে। তো ওয়াশ করার জন্য আমার ব্রাশটা লাগবে, তো এটা আমরা একটু পরিষ্কার করে নিব। দেখেন এই যে এই এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই জায়গাগুলোকে সুন্দর করে যেগুলো উঠছে, এই জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই ব্রাশের মাধ্যমে আগে পরিষ্কার করে নিব। তো এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে আবার সমান করে নিলাম এখানে। এবার আমি আয়রন দিয়ে, আয়রন প্লাস হচ্ছে একটু পিপিটি পেস্টও দিব। পিপিটি আয়রন এবং পিপিটি পেস্টের মাধ্যমে হচ্ছে আমি জায়গাটাকে আর একটু হচ্ছে আপনার বলগুলো একটু নরম করে নিব, প্লাস আরো মসৃণ করে নিব। তো দেখেন এই অবস্থায় আমার আয়রনের হিট আমারটা 370 আছে, আপনি 350ও দিতে পারেন। এই যে আমি এই যে এটা করে নিতেছি। দেখবেন একটু সুন্দর করে, আসলে প্রতিটা কাজই আমাদের সুন্দর করে করতে হবে। আর আপনি যত সুন্দর করে একটি কাজ করতে পারবেন ততই হচ্ছে মঙ্গল, এবং তত বেশি আপনি হচ্ছে সাকসেসফুলিটি পাবেন আর কি। হ্যাঁ, এই হচ্ছে আসলে মূল বিষয়। আপনি যত সুন্দর করে কাজ করবেন তত বেশি আপনি স্বয়ংসম্পূর্ণতা পাবেন। এই যে দেখুন আমি একইভাবে আমি আইসির ইয়েটাও রিমুভ করব। তো এখন আমি সোল্ডারিং উইক দিয়ে হচ্ছে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা কোনো প্রকার স্কিপ করে নিই, আপনারাও করবেন না। আমি চাইলে এটা স্কিপ করে স্পিড বাড়িয়ে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি যা শিখবেন ন্যাচারালি যাতে শিখতে পারেন, অর্থাৎ আপনার যা আছে এখানে সব ন্যাচারাল থাকুক। এই জন্য মূলত আর আসলে আমি এখানে কোনো প্রকার ভিডিওতে স্পিড বাড়াবো না আর কমাবো না। এই যে দেখুন কোনো প্রকার একটা প্রিন্ট মানে উইদাউট ড্যামেজ আমার আইসিটা রিমুভ করছি। কোনো প্রকার প্রিন্ট আমার ড্যামেজ হয় নাই, ড্যামেজ ছাড়া আমি একদম টোটালি সুন্দরভাবে হচ্ছে এটা করছি। আমাকে একটু সোল্ডারিং উইকটা দেন তো দ্রুত। তো এখন আমার কাজ হচ্ছে আমি এই জায়গাটাতে এখন আহ, একটু পেস্ট ব্যবহার করব। এই যে এটা হচ্ছে তার রেজাল্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। এর আগের দিন হচ্ছে গতকালকে এটা করছি, বাট আমার দরকার ছিল এটা আপনাদেরকে দেখানো। আন্তরিকভাবে দুঃখিত আমি। যেখানে একটু হচ্ছে আমি পেস্ট দিয়ে নিলাম। এখন আমি জাস্ট এই জায়গাটাকে আয়রনের মাধ্যমে সুন্দর করে নিব, সুন্দরভাবে পরিষ্কার করার ট্রাই করব। এই যে, এবং এটা করার জন্য হচ্ছে আমি আয়রনটাকে 360-এ রাখতেছি। আপনার 350 360-এর বেশি রাখার প্রয়োজন নেই। তো এই যে এই, আর এই একটু করে হচ্ছে আয়রন সবসময় আপনি আইসি যখন পরিষ্কার করবেন এখানে একটু করে আগে রাং খাওয়াইয়া নেবেন, নইলে কিন্তু আপনি কাজ করতে খুব বেশি কষ্ট হবে আপনার। এই যে এখন আমি এই আস্তে আস্তে হচ্ছে যে জায়গাগুলো ই করে নিব জায়গাগুলোকে। এই যে দেখো
দেখুন আস্তে আস্তে সব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে এটা দেখুন, এই জায়গাটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আপনি নিজেই এটা বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে আমি কোনো প্রকার আসলে শক্তি বা বল কোনোটাই প্রয়োগ করতেছি না। তো এই এই যে দেখুন, আর এই ভিডিওটা শুধু আপনাদের জন্য একটাই কারণে করতেছি, যাতে আপনারা কোনো প্রকার আটকে গেলে যাতে আবার সুন্দরভাবে করতে পারেন, এই জন্য। এই যে দেখুন, তো এই যে মোটামুটিভাবে আমার বলগুলো রিমুভ শেষ। আমি আর একটু জাস্ট যেখানে এই মসৃণ হয়নি এই জায়গাগুলো মসৃণ করে নিচ্ছি। এই যে দেখুন, তো এখন হচ্ছে আমাদের পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে এটা কেমন পরিষ্কার হইলো এটার ফাইনাল রেজাল্টটা দেখার পালা। তো ফাইনাল রেজাল্টটা দেখার জন্য আমি এটাকে ভালো করে হচ্ছে একটু আপনার ইয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এখন আমি একটু টিস্যুর মাধ্যমে হচ্ছে এটাকে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আসলে এই কাজগুলো হচ্ছে অনেকটা ধৈর্যের ব্যাপার। এখন আসলে যার যত বেশি ধৈর্য থাকবে সে তত সুন্দর কাজ করতে পারবে, যার ধৈর্য নেই সে কোনো প্রকার এই কাজগুলো আসলে করতে পারবে না। কারণ ধৈর্য আসলে মহতের লক্ষণ, এটা আমরা সবাই জানি। তো এই যে দেখেন, এই যে বন্ধুরা, এই ছিল আমার কাজের ফাইনাল রেজাল্ট। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই জায়গাটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো এখন আমার কাজ হচ্ছে আমি কিভাবে আইসি রিভলভ করব এবং আইসিটা ওয়াশ করব। আইসি ওয়াশ করে রিভলভ করে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এ পর্যায়ে হচ্ছে আইসির কাজে ফিরে যাই। আইসিটা একবার রিভলভ করে আপনাদেরকে দেখাই। তো যাই হোক, এখন হচ্ছে আমার আইসি এই প্যাডটা পরিষ্কার করলাম। তো এটা আমি আরেকটা ভিডিও এবং আইসি রিভলিংটা আরেকটা ইয়েতে করতেছি। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি।